আমার এবং শাকিব খান আমাদের দুজনের সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলে আমার মনে হয় যে যারা ভক্তকুল আছেন, যারা সব সময় শাকিব অপুকে পার্সোনালি সাপোর্ট করে এসেছেন, শুধু এক ফ্রেমে সাপোর্ট করেছেন, সেক্ষেত্রে হয়তো বা আমাদের দুইভাবে রিলিজ হবে। বাট তারপরেও এই আর্টিস্টের ঈদের সিনেমা আসা মানে আসলেই যারা সিনেমা প্রেমী মানুষ তাদের জন্য ঈদের পরিপূর্ণতা। আর জয়কে নিয়ে একটা আমার ছেলে আর তার বাবার গানে নাচ করবে, না তার আঙ্কেলের গানে নাচ করবে, না তার খালুর গানে নাচ করবে, না খালাতো ভাই, এটা ডিসাইড বাই আমার সন্তান। সো এই অ্যান্সারও আমি দিতে পারবো না। জয় কতটুকু উপভোগ করছে এবার ঈদে প্রথমবারের মতো তার বাবা এবং মায়ের দুজনের ছবি আসছে এবং বাবা মা দুজনে সে আসলে বেসিক্যালি কাজ নিয়ে ব্যস্ত না, আসলে। সে আসলে বাবা মা নায়ক নায়ক ওই ফিলটা তার নয়, বাবা মা দ্যাটস ইট। না দিকে যে আসলে আপনি কি বলবেন আসলে আমি আজকে সোশ্যাল মিডিয়াতে বলি আমি আসলে কাজ করতে এসেছি। আমি 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 নিজেকে মনে করি আমি একজন পরিশ্রমী মানুষ, যেহেতু বাংলার 18 কোটি মানুষের মধ্যে হয়তো বা 12 থেকে 13 কোটি মানুষ আমাকে পছন্দ করে, বাকি সংখ্যক মানুষ হয়তো আমাকে চেনেন না, আর কিছু সংখ্যক মানুষ হয়তো অপছন্দ করে। তো পছন্দ অপছন্দ মিলিয়ে এইটুকু বলবো তারা আমাকে অবশ্যই দেখেন বা অনুসরণ করেন। আমার কাছ থেকে অনেক মানুষই জানতে চায়, কারণ একজন সেলিব্রিটি শুধুমাত্র যে তার কাজের বহিঃ প্রকাশ ঘটায় তাই কিন্তু না। আমি আসলে কাউকে তীর মারার ওই যোগ্যতা মনে করি না, আর আমি তীর আসলে মারিও না। আনফর্চুনেট হয়তোবা কার্মা বা ভাগ্যের ক্রমে আপনারা হয়তোবা তীরটাকে এদিক ওদিক করেন। বাট টু বি অনেস্ট, আমি অ্যাকচুয়ালি অপবিশ্বাস একাই। অবশ্যই আমার ফিল্ম কেরিয়ারে একটি মানুষের অনেক বেশি সাপোর্ট যুক্ত ছিল, অবশ্যই কিং খান। আদারওয়াইজ আমি মনে করি যে আমার টেকনিক্যাল পার্সন তার মধ্যে হতে পারেন আপনারা, তার মধ্যে আমার ডিরেক্টর, আমার প্রডিউসার, আমার সহশিল্পী যারা আছেন। এছাড়া আমি আসলে টিম নিয়ে কখনো আমি চিন্তাই করি না, বিকজ আই এম সো বিজি আমার ওয়ার্ক নিয়ে, নতুন নতুন প্ল্যানিং নিয়ে। আজ আমার নয়, এটা আপনাদের। আপনারা এই ফুটেজ দিচ্ছেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে দিবে। আপনাদের যারা জব করেন, জবের জায়গাটা বেড়ে যাবে যখন ভিউয়ার্স হবে, যখন জবের জায়গাটা তখনই ছোট হবে, দেখবে যে আদার্স পিপল ভালো ভিউ কন্টেন্ট দিচ্ছে, আপনারা কেন দিচ্ছেন না। সো এটা আমার কাজ না, আমার কাজ হচ্ছে কাজ করা। আমি যখন থেকে সিনেমার হিরোইন হয়েছি তখন থেকে আসলে কাজটাকেই ফোকাস করেছি, আদারওয়াইজ না। মাঝখানে একটু এলোমেলো হয়ে গিয়েছিলাম, মনে হয়েছিল যে আসলে কিছু করা দরকার, কিন্তু মনে হয়েছে কি এটা আসলে আমার পার্সোনালিটি নষ্ট হচ্ছে। সো সোশ্যাল মিডিয়া আই ডোন্ট নো কি বলছে বা অবশ্যই একজন চিত্রনায়িকা হিসেবে আমার দায়িত্বের মধ্যে পড়ে সৌন্দর্যের সাথে হচ্ছে যুক্ত হওয়া। পাশাপাশি আমার নিজেরও এই সৌন্দর্য প্রতিষ্ঠান আছে, তবে সবসময় আমি যেহেতু এই সেক্টরের সাথে আমারও পথ চলা দীর্ঘ 2 বছর হয়ে যাচ্ছে বিগত, তো আগামীতেও হয়তো বা আমি পথ চলছি বা চলবো। তো সেই জায়গা থেকে একজন নায়িকা হিসেবে আমার মনে হয় যে এটা দায়িত্ব একটা পার্ট, কারণ সৌন্দর্যর জায়গা থেকে অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে যে আমরা মেকআপ করি, তারপর স্কিন কেন ভালো থাকে, আমাদের এই স্কিন পরিচর্যার জন্য কি কি করা দরকার। তো আমার কাছে মনে হয় যে এই বিউটিফিকেশন বিউটি পার্লারটা আসলে কোনো ওয়ে নাই, কারণ আমরা নিজেরাই নিজেদের যে বিউটিটাকে পরিচর্যা করবো সেই সময় সুযোগ বা সেই ইচ্ছাটা থাকে না, তখন কিন্তু অবভিয়াসলি আমাদের পার্লারে আসতে হয়। পার্লারের মেয়েরা আমাদেরকে অনেক সুন্দর করে সাজিয়ে তোলে, আমাদের সুন্দর করে টাইম দেয়, এবং তার থেকে ইম্পর্টেন্ট আমরা অনেক বেশি রিল্যাক্স করি। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে বিউটি পার্লার একটা মেয়ে বা যে কোনো ছেলেদের জন্য মানুষের জীবনে চলার পথে অনেক বড় একটা পার্ট। কিছুই না, আসলে এখানে সকল মানুষের ভালোবাসা, সাপোর্ট। কিন্তু যখন ভালোবাসা পাওয়া যায়, আমি যতটুকু জানি যে প্রত্যেকটা মানুষের ভিতরে না, যেমন চিন্তা থাকলেও একরকম মানুষের ফেসে প্রকাশ পায়, খুশি থাকলেও ফেসে প্রকাশ পায়। তো এটা আসলে এক ধরনের হরমোনাল ব্যাপার। তো যখন এই এতগুলো মানুষের ভালোবাসা পায় তখন একটা গুড হরমোন ক্রিয়েট হয়, যেখান থেকে মানুষের সৌন্দর্য বহিঃপ্রকাশ ঘটে। সো আমার কাছে মনে হয় যে সকলের ভালোবাসা, এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তারা, আমি তো দেখি স্ক্রল করি, আমাকে নিয়ে তারা এত সুন্দর স্পিচ দেয়, এত সুন্দর করে লেখে। কেউ অন্য কিছু, বিশেষ করে এআই এর যখন আসে তখন আপনারা যে প্রতিবাদটা করেন, তো সর্বোপরি বলবো যে ভালোবাসা থেকে সৌন্দর্য, সৌন্দর্য থেকে বিউটি পার্লার। নায়িকা হিসেবে নিজেকে চেঞ্জ করা, তাই। আর 2026 শিকার একটি ওয়েব মুভি, ওয়েব ফিল্ম যেটাকে বলে। তো এটা আমি দ্বিতীয়বার করছি, এর আগে আমার একটা ছায়াবাজি হয়েছিল, এটা সেকেন্ড টাইম আমি এই ওয়েব মুভি করছি। এখানে আছে রুমন, আমার খুবই অত্যন্ত পরিচিত একজন ছোট ভাই ডিরেক্টর। আর আমার সাথে যে ছবিটা ভাইরাল হয়েছে উনি পলাশ, উনি হচ্ছেন নাটকে অনেক কাজ করেছেন। সো আসলে এই গল্পটার সাথে ক্যারেক্টার ওয়াইজ উনি হিরো,
অনেকে হিরো খুঁজছিলেন, আমি দেখেছি যে ফেসবুকে আমার ছবি দেওয়ার পর শিকারছেন আমার হিরো কে হতে পারে আপনি, এরকম করে অ্যাকচুয়ালি উনি হিরো এবং আমি হিরোইন। তো সেই জায়গা থেকে নেপালে টোটাল শুটিংটা করার ইচ্ছে আছে, কারণ গল্পের সাথে আসলে এইভাবে লোকেশন গুলো যায়। সো ওয়েট অ্যান্ড সি। চলচ্চিত্রটা আসলে কোনো না কোনো গল্পকে কেন্দ্র করে কোনো না কোনো গল্পের বহিঃপ্রকাশ বা ভূমিকা আদলে থাকতেই হয়, এটা আমরা ছেড়ে এটা সত্য কথা। আবার আমাদের আশেপাশের প্রেক্ষাপট থেকেও গল্পটা ঠিক করা হয়, দেখা যাক সেটার সম্বন্ধে আসলে কতটুকু বার্তা আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি। এখন যে যেভাবে চিন্তা করছে ওভাবেই থাকবে, জানি না আহ, কি হচ্ছে। আবার ভাই, নাই আপনারা একটু বলেন না, আজকে আমার আপনাদের জন্য ফুল ফ্রি, কারণ আপনাদের এই ক্যামেরা এবং আপনারা পার্সোনালিটি সবাই বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হন, যে প্রোগ্রামে হয়তো বা আমি শিল্পী না হলে উপস্থিত হওয়ার মানে জায়গাটা থাকে না, বাট একমাত্র পার্সন যারা আপনারা জার্নালিস্ট, আপনাদের সমস্ত প্রোগ্রামে যান। আমার আপনাদের কাছে প্রশ্ন যে কি সোশ্যাল মিডিয়া চাইরো না, আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেক আগে থেকেই দূরে, আমি বলেছি হয়তো বিকজ আমার কাজের প্রবলেম হয়। So আমি জানি না কি হচ্ছে।